ওরা আপনার ছায়া গভর্নমেন্ট হিসেবে আপনাকে সঠিক পথটা দেখাতে পারে। আপনি সেটা না করে ওদেরকে এখানে নিয়ে বিগত পতিত সরকারের 98% লোক এখন পর্যন্ত আপনার প্রশাসনে বসা। আপনি তো প্রথম দিন এসেই তাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি আপনি স্যাক করে দিতেন, জয়েন্ট সেক্রেটারি থেকে থাকতো, হয়তো তাদের 10টা লেয়ার ছিল। এক্স্যাক্টলি, একদম প্রথম 2টা লেয়ার শুধু সেক্রেটারি না সব জায়গায়, শুধু সেক্রেটারি না সব জায়গায় টপ ব্রাশ একদম ক্লিন আউট করা উচিত ছিল সব জায়গায়। সো ওই স্বৈরতান্ত্রিকের যে মাফিয়ার যে সেট আপ, এই সেট আপ তো 90 থেকে 95% অক্ষুণ্ণ রয়েছে। এইটা নিয়ে তো আপনার সফল হওয়ার কোনো কারণ ঘটে নাই, সফল হওয়ার কোনো সুযোগ নাই। এই যে জিনিসটা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, আমরা তো ক্ষুদ্র জ্ঞানী, আমরা তো তাদের মতো অত পড়াশোনা জানা লোক না, বা আমাদের অত বড় বড় এনজিও নেই যে আমরা ওটা জানবো, কিন্তু তারা তো জানে। তারা ফেল করছে কেন? আর আপনি যদি মনে করেন আপনি ফেলই করবেন, তাহলে না, ফেল তো এই কারণেই করবে, আমি তো কারণগুলো বললাম। আমি আরেকটা কারণ বলি, আপনি দেখেন তো এখানে যারা সরকারে আছে একজনও ক্রাইসিস ম্যানেজমেন্ট সম্বন্ধে অভিজ্ঞতা নেই, একজনেরও নাই। আপনি দেখেন তো ক্রাইসিস ম্যানেজমেন্ট করার টেম্পারামেন্ট, স্পিরিট এবং এক্সপিরিয়েন্স একজনের আছে কিনা দেখেন তো আপনি। সেটা তো নাই, তো আপনি কেন চেঞ্জ করছেন না? এক্স্যাক্টলি, এই আপনি আমি যে কথা বলছি এইটা তো তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। এখন এখানে আপনার এই যে তাদের যে এইজটা, এই যে যারা অ্যাডভাইজার রোলে অনেকের নিচে, এটা তো মানে অনেকে তো কাজ করতে পারে না। এই সময় হচ্ছে তার নাতিপুতি নিয়ে থাকার কথা, এই সময় হলো সে ওই মানে মানে রেস্ট অ্যান্ড রিপিট করবে, এর বাইরে তো তার করার কিছু নাই। এর ভিতরে অনেক উপদেষ্টা তারা বলছে যে আমি পারবো না, তাকে উপদেষ্টা বানাইতে হবে। কোনো ইনিশিয়াল আপনি কয়েকজন এসে তারপর তো আপনি একটা ট্যালেন্ট হান্ট করতে পারতেন। আপনি একদম সোজা কথা, 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে বাংলাদেশে ফেসিজমের ভিতরে কয়জন কথা বলছে? হাতে গোনা 50 থেকে 100 জন। তার ভিতরে তো কাউকে আপনি নেননি। তো আপনি এখন প্রোটেকশন খুঁজতেছেন, ভবিষ্যতে কারা ক্ষমতা আসতে পারে, কাদের রাস্তায় পাওয়ার বেশি, এই ধরনের। এটা তো মানে দেয়ার ইজ নো আদার অপশন আদার দ্যান ফেইলিং। কিছু ভালো কাজ তো হয়, যে কোনো ধরনের একটা সরকার থাকলে আপনি অনেক অনেক প্রজেক্টের যে এস্টিমেশন, যে প্রকালন, সেইটা আপনি কমিয়েছেন। 50,000 কোটি টাকা আপনি সেটা করছেন। এটা কারণ আগে তো একটা চুরিতন্ত্র ছিল, একটা লুটেরা তন্ত্র ছিল। সেটা তো যে কোনো ভালো মানুষ বললে এই রেজাল্ট হবে। কিন্তু এই যে জাতি গঠন করার যে একটা সুযোগ আসছিল, যে আমাদের দেশে কি দুর্ভাগ্য যে প্রতিবার একটা সরকার আসবে, তাকে একটা অভ্যুত্থানের মাধ্যমে তাকে পতন ঘটাতে হবে, এবং 6 বার সরকার পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে।